আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের গ্রাফিক ডিজাইন এর ধারাবাহিক ক্লাসের আজকের পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করব একটি ব্যানার ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই বেসিক থেকে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইনের প্রত্যেকটা পার্ট সূক্ষ্মভাবে শিখতে পারবেন। আমরা আজকের পর থেকে খুব দ্রুত প্রতিটা ক্লাস আপলোড করব। বিগত দিনে একটা ক্লাসের পর বেশ কয়েকদিন পর আরেকটা ক্লাস আপলোড হয়েছে। এবার আমরা প্রতিদিনই ক্লাসগুলো আপলোড করব এবং সিরিজ আকারে আমাদের বেশ কিছু সিরিজ থাকবে। ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, কভার ডিজাইন, টি শার্ট ডিজাইন, মকআপ ডিজাইন সহ গ্রাফিক ডিজাইনের যে কয়েকটা পার্ট আছে সব কয়েকটা পার্ট নিয়ে আমরা সিরিজ ভিডিও তৈরি করব। তো এর আগে সিরিজ ভিডিওর মধ্যে বেসিক গ্রাফিক ডিজাইন টুলের ব্যবহারগুলো দেখাবো, অ্যাডভান্স টুলগুলোর ব্যবহার দেখাবো। তো এই ক্লাসগুলোতে এইভাবেই চলতে থাকবে। তো আপনারা যারা এখন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। আর আমার ক্লাস দেখে যদি কেউ বিন্দু পরিমাণ হলেও উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা সরাসরি আজকে একটা ডিজাইন করব, সেটা হচ্ছে ব্যানার ডিজাইন। আমি প্রথমত ক্রিয়েট নাও অপশনে ক্লিক করতেছি। আমরা আজকে যে ব্যানার ডিজাইন করব সেটা হচ্ছে 1135 পিক্সেল বাই 420 পিক্সেল সাইজ নিয়ে, এবং সেটা হবে আমাদের ওয়েব ম্যাটেরিয়াল ডিজাইন। তো এই জন্য আমরা ওয়েবসাইটের উপর উপর ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে সাইজটা সিলেক্ট করব 1135, আর হচ্ছে আমাদের হাইট হবে 420 পিক্সেল। দেন আমরা ক্রিয়েটের উপর ক্লিক করব। খুব চমৎকার একটি আর্টবোর্ড চলে আসলো। এবার এই আর্টবোর্ডের উপর আমরা ডিজাইনটা করব। প্রথমত আমরা আর্টবোর্ডের মধ্যে এই যে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিচ্ছি। আমি এটাকে একটু বড় করে দেই। প্রথমত এই যে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমরা এখান থেকে আমাকে একটু ছোট করে নিতে হবে। আমি আর্টবোর্ডটাকে একটু ছোট করে নিচ্ছি। এবার আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নেব, পুরোপুরি খুব স্মুথলি এখানে বসাবো। কালারে যাব। এখান থেকে আমাদের প্লেটটা আসছে না, উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করব। এই যে উইন্ডো থেকে তখন এটা চলে আসবে। এখান থেকে আমরা ফিল কালারটা অন রেখে স্ট্রোক কালারটা অফ করে দেব। এই যে স্ট্রোক কালারটা অফ করে দিয়েছি। এবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। আমাদের কাজ, বেসিক কাজ কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের পরবর্তী পার্ট। আমরা এখান থেকে একটা রাউন্ড শেপ নিচ্ছি। আমরা একটা রাউন্ড টুল এঁকে নেই। এই যে একটা রাউন্ড টুল এঁকে নিলাম। দেন আমরা এটাকে কি করব, একটু রোটেট করি। অবশ্যই সবসময় সিলেকশন টুল চাপতে হবে। আমি এটাকে হালকা একটু রোটেট করব। হালকা একটু রোটেট করে এই যে হালকা একটু রোটেট করলাম। দেখতে এবার খুব চমৎকার মনে হচ্ছে। এবার আমরা এটাকে কি করব, একটা কালার পিক করব। আমি এখান থেকে কোন কালারটা দিতে পারি, এই কালারটাই দেই। এরপর হচ্ছে আমরা আরেকটা কালার পিক করব, বা আমরা এটাকে একটা কপি করব। অল্টার ক্লিক করে এই পাশে নিয়ে আসি, কন্ট্রোল অল্টার ক্লিক করে এই পাশে একটু নিয়ে আসি। এবার এটার কালারটা আমি কি করতে পারি, হোয়াইট কালার করে দিতে পারি বা অন্য কোনো একটা কালার করে দিতে পারি। এই কালারটা করে দিচ্ছি, অর্থাৎ এখানকার এই অবস্থাটা দেখার জন্য। তো আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, এইখানে যতটুকু স্পেস আছে ওই পাশে কিন্তু ততটুকু স্পেস নাই। এই জন্য আমরা কি করতে পারি, শিফট অল্টার ক্লিক করে এটাকে একটু ছোট করে দেই। এবার কিন্তু দুইটা প্লেসে মনে হচ্ছে সেম। তো এবার এটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব।
এই যে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এটা এখানে বসালাম। আমি এটাকে আবার এই পাশে একটু নিয়ে আসি। আচ্ছা, এবার আমরা যেটা করব, এখন এইটাকে যদি এই পাশে নিয়ে দেখি সেম আছে কিনা, তাহলে আমাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে। এই যে এখানে এই শেপটার জন্য একটু কম, কারণ এখানে রাউন্ডেড, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু মোটামুটি ঠিক আছে। প্রকৃত অর্থে এইখানটার সাইজগুলো মোটামুটি একই। আচ্ছা, এবার আমরা এখান থেকে যেটা করি, ডিলিট করে দেই। এবার আমরা এখান থেকে সম্পূর্ণটা একসাথে সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা শেপ বিল্ডারে ক্লিক করব। সরি, কন্ট্রোল জেড। আমাদের একটু ভুল হয়েছে, ভুলটা হচ্ছে কি, আমরা এখান থেকে আরেকটা শেপ নিতে হবে, দেন বাহির অংশটা কেটে ফেলবো। রেক্ট্যাঙ্গেল টুল নিব একটা, এই যে এই বরাবর। আবার নেওয়ার পর এখন যেটা করব, সবগুলো একসাথে সিলেক্ট। এবার আমরা এখান থেকে যে টুলটা নিব সেটা হচ্ছে শেপ বিল্ডার। এবার অল্টার ক্লিক করব এবং এখান থেকে অল্টার ক্লিক করব, এটা অল্টার ক্লিক করে কেটে দিব। এবার উপরে যে শেপটা আছে সেটা সরিয়ে ফেলি। এই যে আমাদের এটা হয়ে গেল। খুব চমৎকার, খুব চমৎকার দেখাচ্ছে এই প্লেসটা এখন এই মুহূর্তে। তো এই হচ্ছে মূলত সিস্টেম, এভাবে আমাদের করতে হবে। এবার আমরা এটাকে চাইলে আপনার ছোট বড় বা আপনার যতটুকু যার প্রয়োজন ততটুকুই নিতে পারেন। তো আমি এটাকে ইউনিক করার জন্য আমি যদি চাই এটাকে আরেকটু এদিকে নিব। চমৎকার, আপনি আপনার প্রয়োজন চাহিদা মতো সেটা করতে পারেন। আচ্ছা, তো আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা কালারটা চেঞ্জ করে হালকা একটু এই টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি। চমৎকার। এবার আমরা এখানে একটা ছবি অ্যাড করব। তো আমরা এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা ফাইল থেকে প্লেসে যাচ্ছি, আমাদের কম্পিউটারে যে ধরনের ছবিগুলো আছে এখান থেকে একটা অ্যাড করে নিচ্ছি। আমি এই পিকচারটা এখানে, সরি এটা না, পিকচার অ্যাড করব। ফাইল থেকে প্লেসে যাব, প্লেস থেকে আমি ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে আমাদের মিটিং এর একটা ছবি অ্যাড করব এখানে। এই যে এই মিটিং এর এই ছবিটা অ্যাড করব। এবার আমরা কি করতে হবে, এই শেপটাকে উপরে নিয়ে আসতে হবে। আমরা উপরে নিয়ে আসলাম। উপরে আনার জন্য আপনি যেটা করবেন, মাউসের ডান বাটন ক্লিক করে আগে এটা সিলেক্ট করবেন। মাউসের ডান বাটন ক্লিক করে আপনারা এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট অথবা শিফট কন্ট্রোল ক্লিক করে উপরে দিয়ে দিবেন, চলে আসবে। আর শুধু কন্ট্রোল আর প্লাস হচ্ছে তার ব্যাকেট যদি চাপেন তাহলে এক ধাপ করে উপরে আসবে। আচ্ছা, এখন আমরা এই ছবিটা এখানে পারফেক্টলি বসাচ্ছি। এবার অল্টার ক্লিক করে একটু ছোট করে দিলাম। এবার আমরা আমাদের সাইজ মতো এটাকে এখানে নিয়ে বসাবো। এবার দুইটা কি একসাথে সিলেক্ট করব, মাউসের ডান বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তবে এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি ওই দুইটা সহই ক্লিপিং মাস্ক করে ফেলছি। এইটা ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমাদের যে নিচে শেপটা আছে এটাকেও আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে নেই। সরি, কন্ট্রোল জেড। ওর নিচেরটা নিচেই থাকুক, শুধু উপরটাকে ব্রিং টু ফন্ট করে উপরের সাথে কানেক্ট করব। এই যে উপরটা সিলেক্ট, প্লাস হচ্ছে আমরা এটাকেও সিলেক্ট করব। এই দুইটা একসাথে সিলেক্ট। এবার আমরা এখান থেকে মেক ক্লিপিং মাস্ক। এবার ঠিক আছে, খুব পারফেক্টলি হয়ে গেল। আচ্ছা, এবার এখন আমাদের পরবর্তী কাজগুলো। এখন আমরা কি করব, আমরা এখান থেকে বাকি লেখাগুলো একটু অ্যাড করে দেই। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, আমরা এখান থেকে দিলাম পিওর লার্ন মিটআপ, PURE পিওর লার্ন, LEARN
পিওর লার্ন লিখলাম, এটাকে আমরা শিফট ক্লিক করে সমানভাবে টেনে বড় করব। অবশ্যই শিফট ক্লিক করতে হবে। আমরা ফন্টটা চেঞ্জ করব। আমরা এই ফন্টটা ইউজ করতেছি এখানে, পিওর লার্ন। এবং এখান থেকে আমরা এই ফন্টটা, এই কালারটা ব্যবহার করব, এটার সাথে মিল রেখে। দেন আমরা এখান থেকে এই কালারটা পিক করে দিই, তবে হুবহু এই কালারটা না, একটু ডিপ করে দিচ্ছি, পিওর লার্ন। আবার আমরা এখান থেকে কি করব, এখান থেকে একটা বাটন এড করব। বাটনটাকে আমি হালকা একটু স্মুথ করে দিচ্ছি। এবার এখান থেকে আমরা লিখব মিট আপ, MWT মিট ইউপি। এবার শিফট ক্লিক করে একটু বড় করি, এম দিলাম, এখানে একটু বসাবো, দুটাকে একসাথে সিলেক্ট করি, আবার দুটাকে একসাথে সিলেক্ট, এটাকে মাঝামাঝি করে এইটা, দেন এটা, ওকে। এবার হালকা একটু নিচে নেই। এবার এটার কালারটা একটু চেঞ্জ করে দেব, এখানে একেবারে হোয়াইট করে দেওয়াটাই সবচেয়ে পারফেক্ট। আচ্ছা, এবার সুন্দর মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের যোগাযোগের বিভিন্ন নাম্বার যেগুলো আছে অ্যাড করে দিতে পারি, বিভিন্ন আইকন আছে এগুলো অ্যাড করতে পারি, আইকন সহ অ্যাড করতে পারি। তো আমরা আইকনগুলো আনতে পারি কোথায়, ফাইল, আমরা আমাদের কম্পিউটারে যেখানে সেভ করে রেখেছি সেখান থেকে আমি আসতেছি। এই যে আইকন, বিভিন্ন আইকন আছে, আইকনগুলো এখান থেকে নিয়ে আসছি। আমরা এখান থেকে যে আইকনগুলো ব্যবহার করব সেগুলোর মধ্যে থাকবে কলের আইকন, প্লাস হচ্ছে জিমেলের আইকন, প্লাস হচ্ছে ইন্টারনেট আইকন, এগুলো থাকবে। আমরা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। একটা, তারপর আরেকটা, তারপর হচ্ছে আরেকটা, তিনটা অ্যাড করে ফেললাম। এবার আমরা এখান থেকে তিনটা নাম্বার অ্যাড করে দেব। আচ্ছা, আমরা এখান থেকে আইকনগুলো একটু ছোট ছোট হবে, আমি এই দুইটাকে একটু বাহিরে নিয়ে যাই, দেন এটাকে একটু জুম ইন করে এটাকে একটু বড় করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি, সরি। এবার এখান থেকে নাম্বারটা দিয়ে দিব, 09647115115। চমৎকার। আমাদের এখানে দেখি এটা ফন্ট ফেস কত, 12, এটাকে একটু ছোট করতে হবে, 10, এবং 10 এই ফন্টের সাথে যেটা যায় সেটা আমরা এখানে অ্যাড করে দিব। এবং এখান থেকে সাইজটা আমরা অবশ্যই অ্যাড করে দিব সুন্দর করে। চমৎকার সুন্দর করে অ্যাড করে দিব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে এটা, দেন কমপ্লিট। এবার আমরা ঠিক আগের যে আইকনগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও একইভাবে এখানে বসাবো, যে উপরে পার্টটার সাথে অ্যাড করে দিব, দেন শিফট ক্লিক করে অ্যাড করে দিলাম। এবার এখান থেকে জিমেইলটা দিয়ে দিচ্ছি সুন্দর করে, আগে লেখাটাকে কপি করব, কপি করে দিয়ে দিচ্ছি এখান থেকে। purelearn@help হয়ে গেল। আবার এটাকে এটার সাথে, ইমেলটাকে আরেকটু ছোট করি। এবার এই দুইটাকে একসাথে সিলেক্ট, এটাকে বেস করে মিডল অ্যালাইন, কন্ট্রোল জেড, মিডল অ্যালাইন।
এটাকে একটু এই পাশে নিয়ে আসি, প্লাস এটাকে একটু এই পাশে নিয়ে যাই। টোটালি কমপ্লিট। এবার আমরা এটাকে কি করতে পারি, এইটাকে সরি কন্ট্রোল জেড, এটাকে দূরে নিয়ে গেলাম উপরে। এবার এটাকে সিলেক্ট করে খুব ছোট করে এখানে বসাইলাম, দেন পারফেক্ট। এবার আমরা এটাকে কি করব, কন্ট্রোল শিফট হোল্ডার করে এটাকে ওটা কপি করব। এবার আমরা আমাদের এই ওয়েবসাইটটিকে দিয়ে দিলাম purelearn.com, জাস্ট পারফেক্ট। এবার আমরা এটাকে একটু ছোট করে দেখি। এবার আমরা সবগুলোকে প্রয়োজন মাফিক একসাথে বড় করতে পারি, প্রয়োজন যতটুকু ততটুকু নিয়ে একসাথে বড় করতে পারি। আমাদের খুব সিম্পলের মধ্যে কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। এই ডিজাইনগুলো কিন্তু খুবই বেসিক। আপনারা এই বেসিক ডিজাইনগুলো আগে প্র্যাকটিস করেন, দেন পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স বিষয়গুলোতে যাব। কে কতটুকু প্র্যাকটিস করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু হলেও উপকার হলে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা আস্তে আস্তে অ্যাডভান্স অনেক দূর পর্যন্ত পৌঁছাবো। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। আর অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সব সময় ফলো করবেন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এভরিথিং সব সময় ফলো রাখবেন। আমরা সামনে আপনাদের সাথে লাইভ কোর্স করাবো সম্পূর্ণ ফ্রিতে। প্রত্যেকটা লাইভ কোর্স আপনারা করবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।